নিয়ে এসেছি গরমের দিনের একটি ভীষণ প্রয়োজনীয় ডাল এবং যেটা শরীরের জন্য ভীষণ উপকারী। নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে টক ডাল। কিভাবে বানালাম, কি কি দিলাম অবশ্যই তোমাদের দেখাবো। এই ডালটি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এবং বানানো তো ভীষণই সহজ। এটি শরীরের জন্য এই গরমে ভীষণ ভালো। তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে আমি 3/4 কাপ মুসুর ডাল নিয়েছি। প্রথমে মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে মুসুর ডালটি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই 15 মিনিট ভিজিয়ে রাখছি। এই 15 মিনিটে আমি নিয়েছি একটি কাঁচা আম। কাঁচা আমটির খোসা ছাড়িয়ে নিচ্ছি, পুরোটাই খোসা ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে কাঁচা আমটিকে খণ্ড করতে হবে। তো দেখো, গোড়ার দিকটা কেটে নিলাম, এরপরে মাঝখান থেকে কেটে নিলাম এবং ভিতরে যে নরম আঁটিগুলো আছে আঁটিগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে। দেখো, আঁটিগুলো ফেলে দিচ্ছি এবং এরপরে লম্বা পাতলা করে কেটে নেবার পালা। আঁটি একটুও রাখা চলবে না এবং ঠিক এরকম লম্বা পাতলা করে কেটে নিতে হবে। আর কাটার পরে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে কাটার পরে আমটি জলে রাখলে সবথেকে ভালো হয়, অন্তত মিনিট 15-র জন্য। তাহলে আমে যদি কষ থাকে তাহলে সেই কষটি পুরোপুরি জলে চলে যাবে। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি, দিয়ে দিলাম মুসুর ডাল এবং জলটা একটু গরম হলে মুসুর ডালটা দিলে ভালো হয়, তাহলে মুসুর ডালটা সেদ্ধও একটু তাড়াতাড়ি হবে। তো একটু পরেই দেখা যাবে যে মুসুর ডাল থেকে ঠিক এরকমভাবে ফেনা উঠতে শুরু করেছে এবং এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলি মুসুর ডালের ইমপিউরিটিস। ফেনাগুলো ফেলে দেওয়ার পরে যোগ করলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটিকে লো করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলব এবং চেক করব যে ডাল সেদ্ধ হয়েছে কিনা। তবে একটা কথা বলি, যদি এমন হয় যে জল কম হয়ে গেছে সেক্ষেত্রে জল যখন যোগ করবে অবশ্যই জলটি যেন গরম জল হয়। তো এখানে ডাল দেখতে দেখতে সিদ্ধ হয়ে গেল। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন একটি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাতে তেল বেশি একদমই প্রয়োজন নেই। তেলটি গরম হয়ে গেল, এখন তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হিং এবং সাথে দিচ্ছি 3টি গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এখন একদম লো ফ্লেমে আছে এবং 10 সেকেন্ড মতো একটু নেড়ে দিলাম এবং দিয়ে দিলাম 8 থেকে 10টা কারি পাতা। এই কারি পাতা দিলে ভারী সুন্দর একটা গন্ধ বেরোয় এবং কারি পাতা দিয়েও ওই 10-15 সেকেন্ড একটু নেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম। কাঁচা আমটা দেবার পরে একটু মিলিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং এই সময়তেই দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবং হলুদ। লবণ হলুদ দেবার পরে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব বা একটু সাঁতলে নেব বলা যেতে পারে। ঠিক 2 মিনিট পরে দেখো রঙটা এইরকম হবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। সেদ্ধ ডালটা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবং এই অবস্থাতে 2 মিনিট এইভাবে কুক করে নেব, তাহলে স্বাদটা কিন্তু বাড়বে। দেখতে দেখতে 2 মিনিটও হয়ে গেল। এরপরে আমাদের জল যোগ করবার পালা। তো এখানে অবশ্যই জলটি গরম জল যোগ করতে হবে এবং এই ডালটি কিন্তু হয় বেশ পাতলা। তো সেই কারণের জন্য পরিমাণ মতো জল এখানে যোগ করতে হবে। তাই যে যতটা পরিমাণ ডাল নিয়েছো ঠিক সেই পরিমাণেই জল যোগ করবে। আমি আরও আধ কাপ জল এখানে যোগ করলাম। এখন গ্যাসের ফ্লেমটি একদম হাইতেই রেখেছি এবং জল দেবার পরে সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিলাম এবং ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তবে এই সময়তে দিয়ে দিলাম
চেক করে দিতে হবে লবণ এবং হলুদ। সেই আমের লবণ এবং হলুদ দেওয়া হয়েছিল, তারপরে কোনো লবণ বা হলুদ যোগ করা হয়নি। তাই লবণ এবং হলুদটা একটু চেক করে নিতে হবে এবং দেওয়ার পরে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে। দেখতে দেখতে ডালটা এবারে ফোটা শুরু করে দেবে এবং এইভাবে 5 মিনিট আমরা ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আগে চেক করে নেব কাঁচা আমটি সেদ্ধ হয়েছে কিনা। কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো দেখো কাঁচা আম সেদ্ধ হয়ে গেছে। যারা টক একটু বেশি পছন্দ করো, মানে যারা টক ডালটা একটু বেশি টক খেতে পছন্দ করো, তারা এইভাবে কাঁচা আমকে একটু ভেঙে ডালের মধ্যে দিয়ে দিতে পারো, ঠিক যেরকমটা আমি দিয়েছি। আমি দুইখানা আম দিয়েছি, তোমরা তার থেকে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। এই ডালে আমি কোনো মিষ্টির ব্যবহার করিনি। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তারা এখানে অল্প পরিমাণ চিনি যোগ করতে পারো এবং সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা আমটা আর ভেঙে দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখতে দেখতে রান্নাটা হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি। দেখো কতখানি পাতলা ডাল হয়েছে। এই আম ডালটা ঠিক এরকম পাতলাই হয়, যেটা শরীরের জন্য গরমে ভীষণ ভালো এবং খুব কম সময়তেই তৈরি হয়ে যায় এবং খুব সহজেই তৈরি করা যায়। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আবার ফিরে আসবো